প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। এখানে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে উপহাস অর্থে। নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। ঘোড়া গাড়ি টানে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে কর্মকারক। যিনি বক্তৃতা দানে পটু এক কথায় কি বলে? যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে বাগ্মী। মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মজুরনী। বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার? বাংলা ব্যাকরণে পুরুষ হচ্ছে 3 প্রকার। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে ঢেকি। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? সঠিক উত্তর হচ্ছে সভাপতি। তামাক শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে দুরবস্থা। চপল এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে গম্ভীর। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মাথা যোগ এ। তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে পরোক্ষ উক্তির। কাষ্ঠহাসি বাগধারার অর্থ হল শুকনো হাসি। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। রজনী উপন্যাসটি কার লেখা? রজনী উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উপরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অবলম্বন উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সম্যকভাবে। প, ফ, ব, ভ, ম এগুলো কি ধরনের বর্ণ? সঠিক উত্তর হচ্ছে অষ্টবর্ণ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কি? সঠিক উত্তর হচ্ছে সরল বাক্য। প্রশিক্ষার্থী, আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় টিকতে চান তাহলে আমাদের শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারেন, কারণ আমাদের শর্ট সাজেশন থেকে 65 থেকে 70 নম্বর কমন থাকবে। তাই দেরি না করে এই নম্বরটিতে বিকাশে 100 টাকা পেমেন্ট করে আপনি সাজেশনটি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে 71-এর দিনগুলি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে স্পর্শধ্বনি। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিশীথ, নয়রস্যি তালুবস্যয় দীর্ঘি ত। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীব লিঙ্গ। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে বসন্ত। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয়। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাক যোগ আড়ম্বর। অলসের বিশেষ্য পদ কোনটি? অলসের বিশেষ্য পদ হচ্ছে আলস্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে তুষার শুভ্র। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, হে ভিখারি দশা তবে কেন তো রাজি? কোন কবির লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত।
ইদানিং এর বিপরীত শব্দ কোনটি? ইদানিং এর বিপরীত শব্দ হচ্ছে তদানীং। যুদ্ধে স্থির থাকেন যিনি, এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর হচ্ছে যুধিষ্ঠির। কংসমামা বাগধারাটির অর্থ কী? কংসমামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। গগনে উঠিল রবি লোহিত বরণ, গগনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী। বাংলা সাহিত্যের আদি কবিকে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। চাবি, জানালা, বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? চাবি, জানালা, বালতি এগুলো এসেছে পর্তুগিজ ভাষা থেকে। নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদককে? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার হ। কোনটি উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে শেষের কবিতা। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান। গগন শব্দের অর্থ কী? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন 1913 সালে। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিশীথ। যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি বলে? যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় বলে প্রিয়ংবদা। চকলেট কোন দেশীয় শব্দ? চকলেট হচ্ছে মেক্সিকোর শব্দ। একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতাকে? একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1858 সালে। চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গণকবর শব্দে গণ ব্যবহৃত হয়েছে বহুবচন অর্থে। অপ্রতুল শব্দের অর্থ কী? অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত, যা সহজে অতিক্রম করা যায় না। এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর হচ্ছে দূর অতিক্রম। কোন বাক্যে বাংলা বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আপন ভালো সবাই চায়। ক্ষীয়মানের বিপরীত শব্দ কী? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আলী আহসান। প্রাণোদ, জল, মহিজ সঠিক উত্তর হচ্ছে গ্রহ।